প্রাকৃতিক খাবার যেভাবে আল্লাহ দিয়েছেন অবিকৃত অবস্থায় খেতে হবে। আমরা বিকৃত খাবার খাবো না, যেমন দেশির আতা মোরগকে বিকৃত করে খাবো না, বুঝেছেন? মাছকে চাষের মাছগুলো বাদ দিব, হাইব্রিড গুলো বাদ দিব, বুঝলেন না? মানে আল্লাহ প্রকৃতিতে আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন সেইভাবে খাদ্যকে সৃষ্টি করেছেন, সেভাবে বাতাস করেছেন, সেভাবে গাছপালা করেছেন, পশু পাখি করেছেন। দেখেন, মানুষ ছাড়া একটা হরিণ এসে কোনোদিন বলে না যে স্যার আমার একটা শার্ট করে দেন, আমি তো একটু মোটা হয়ে গেছি, আমি কি খাবো বুঝতে পারতেছি না, একটা শার্ট লিখে দেন। হরিণ, একটা পাখিও কোনোদিন এসে আমাকে বলে না যে স্যার আমি তো খাবার বুঝতেছি না। একমাত্র মানুষ এসে বলে স্যার আমার একটা শার্ট বানিয়ে দেন। মানে আশরাফুল মাখলুকাত, তারা সৃষ্টির সেরা, তারা কিনা পশু পাখি যেটা বোঝে, হ্যাঁ সেটা বোঝে না। কেন বোঝে না? কারণ বনের পশু পাখি অর্গানিক খাবার খায় এবং তার খাবারের বাইরে সে খায় না। সিংহ এসে ঘাস খায় না, আমার কথা বুঝতে পারছেন? ঘাস খায় গরু, আর গরু সিংহের মাংস খায় না, অথবা গরু হরিণ শিকার করতে যায় না, আর হরিণ আবার বাঘের মাংস খায় না, নাকি? একমাত্র মানুষ সব খায়।